আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা যদি কোনো পিকচার থেকে কোনো অবজেক্ট রিমুভ করতে চাই, যেমন একটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, মানে আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির পুরো ব্যাকগ্রাউন্ডটাই আমি ইরেজ করে দেব ব্যাকগ্রাউন্ডটা। তো সেটা খুব সহজে করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে অনলাইনে, ইমেজ আপলোড করলেই 1 ক্লিকের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। কিন্তু আমি যদি পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না চাই, ধরেন যে এখান থেকে আমি স্পেসিফিক কোনো একটা অংশ আমি এখান থেকে রিমুভ করতে চাই, তো সেটা কিভাবে করব সেটা আমি আমাদের দেখাচ্ছি। সেই জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে আমাদের গুগল ব্রাউজারে। চলে আসলাম ব্রাউজারে। এখন আমাদের এখানে লিখতে হবে যে ক্লিন আপ, এরকমভাবে লিখতে হবে ক্লিন আপ ডট পিকচার্স, ক্লিন আপ ডট পিকচার্স, একটা সাইট, ঠিক আছে? এই সাইটটার মধ্যে যাইতে হবে। এই সাইটটা খুব সহজে আপনাকে কিন্তু এই কাজটা করে দেবে, ঠিক আছে? এটা এআই সাইট। এআই সাইট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট। তো এগুলা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু মার্কিং করে দেখাই আপনাদেরকে, সুবিধা হবে আপনাদের। এখানে দেখেন, এখানে বলতেছে ক্লিক হেয়ার অর ড্র্যাগ অ্যান ইমেজ, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক হেয়ার, আমাদের যে ইমেজটা আমরা এখানে ক্লিন করতে চাই, যেটা আমি দেখাইলাম, ওইটা পিকচারটা নিয়ে নেব এখান থেকে ক্লিক করে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিকচারটা নিয়ে নিছি, ঠিক আছে? পিকচারটা নিয়ে নেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, এই যে ব্রাশ সাইজ, এটা হলো ব্রাশের সাইজ। ব্রাশের সাইজ ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, যেভাবে আছে এইভাবে রাখতে দিলাম। ধরেন যে আমি পেছন থেকে এই এই লেখাটুকু সরাবো, এই যে এইটুকু, জাস্ট এইটুকু, এইখানে আমরা এইটুকু রং করে দিলাম, ঠিক আছে? রং করে দেওয়ার পরে আমাদের যে ক্লিন অপশন আছে, এই যে এখান থেকে ব্রাশ অপশনটা শো করতেছে না, ক্লিন অপশন আছে নিচে দেখেন। আমরা ক্লিন অপশনের মধ্যে ক্লিক করি। ক্লিন অপশনের মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করেন, এটা কিন্তু অটোমেটিক ওটা রিমুভ করে দেবে, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে সাইডের কোনো একটা পার্ট আমরা রিমুভ করবো, যেমন এইটুকু পার্ট, ওইখানে একটা মানে দড়ির মতো দেখা যাচ্ছে, আমরা একটু ক্লিন করব, আবার ক্লিনের মধ্যে ক্লিক করব। ক্লিনের মধ্যে ক্লিক করার পরে জাস্ট একটা প্রসেসিং হবে, অটোমেটিক প্রসেসিং হবে। কম্পিউটার থেকে করা যায়, মোবাইল থেকে করা যায়। দেখেন একদম ক্লিন হয়ে যাচ্ছে। আপনি কর্নারটা খেয়াল করেন, এখানে কিন্তু একটা দড়ির মতো ছিল, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই দড়ির মতো ছিল, এটা কিন্তু একদম ক্লিন করে নিছে। দেখেন এখানে বোঝার উপায় নাই, ঠিক আছে? তার কাছে এখন হলো যে আমরা আগের ছবিটা দেখি কেমন ছিল। আগের ছবিটা দেখেন এরকম ছিল, এই যে এইখানে সাইনবোর্ড ছিল, এখানে সাইনবোর্ড ছিল, এইখানে দড়ির মতো ছিল। আমরা এটাকে ক্লিন করে এরকম বানাইলাম, ঠিক আছে? এটাকে আমরা একদম যদি পিওর ক্লিন করি, তাহলে বোঝারই উপায় নাই যে আমরা কোনো কিছু ক্লিন করছি বা কোনো অবজেক্ট আমরা এখান থেকে সরাইছি। এইভাবে আপনি একটা মানুষকেও সরাই দিতে পারেন যে একটা ছবি থেকে, ঠিক আছে? আমি যেমন একটা ভালো একটা ছবি তুলছি, বাট ওইটার মধ্যে একটা মানে অবজেক্ট চলে আসছে, হাবিজাবি কোনো একটা কিছু চলে আসছে, সেটা সরানো দরকার। তো আরামসে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু সেটা সরাই নিতে পারবেন, তাও আবার ফ্রিতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।